শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক ভালোবাসা। দেখো, সূর্য তখনও ওঠেনি, প্রায় উঠবো উঠবো এরকম ভাব। আকাশটা সুন্দর পরিষ্কার। আর আমার মায়ের একটা গাছে কি সুন্দর কুমড়ো ফুল ফুটেছে, দেখতেই ভালো লাগছিল। আর সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমি সকালবেলাতেই বসে গেছি ইতু পুজোর কিছু জোগাড় জান্তি করতে। খই, যেমন খইয়ের নাড়ু, চিনির নাড়ু, তারপরে মুড়ির নাড়ু, আরও অনেক ধরনের চিড়ে, চাল ভাজা, এগুলো নাড়ু করব বলে দেখো একে একে মা কিন্তু সব নাড়ুগুলো করছিল আর আমি বেঁধে নিচ্ছিলাম, মানে পাক দিয়ে দিয়ে বাঁধছিলাম। আর এখানে মা গুড় একটু একটু করে জাল দিচ্ছিল আর সুন্দর করে মানে যাতে নাড়ুটা তৈরি হয় সেরকমভাবে পাক দিয়ে দিয়ে কিন্তু নামাচ্ছিল। নামিয়ে একটু উষ্ণ উষ্ণ ঠান্ডা করে যে গুড়, খই, মুড়ি এগুলো থাকে সেগুলো মিশিয়ে দিচ্ছিল এবং আমাকে বলছিল যে তুই তাড়াতাড়ি বেঁধে নে, নাহলে খসে যাবে। তারপর এদিকে দেখো আমি কিন্তু একটু একটু করে ওই নাড়ুগুলো করে নিচ্ছিলাম। তারপর করতে করতে মা বলছে আমার হাতে না খুব লাগছে, এতগুলো করছি তো। আমি মাকে বললাম তুমি আমাকে দাও, আমি করে নিচ্ছি। তারপর আমিও কিন্তু মায়ের কাছে দেখে দেখে এই জিনিসগুলো শিখে যাই। কি বলো তো, আমি শিখি, মানে মা করে তো মায়ের কাছ পাশে থেকে থেকে আমিও করি আর মায়ের কাছ থেকে আমার সমস্ত কিছু শেখা। মা এবার এত গরম আমি হাতে দিতে পারছিলাম না, মা বলছিল যে হাতে তেল দিয়ে কর। দেখো আমি সত্যি সত্যি কিন্তু হাতে তেল দেওয়া মাত্রই নাড়ুগুলো সুন্দর করে মানে পাক খাচ্ছিল আর বাধাও হচ্ছিল। তাই মাকে বলছিলাম মা দেখো তুমি বললে বলে কি সুন্দর আবার হচ্ছে। তাই আবার সুন্দর করে কিন্তু নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছিলাম। আর ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে, ঝরঝরে হয়ে গেলে কিন্তু নাড়ু মানে বাঁধা হয় না। এই দেখো আমি একটা একটা করে কিন্তু চাল ভাজার নাড়ুগুলো সব করে নিয়েছিলাম। এরপরে করেছিলাম চিড়ে ভাজা। এগুলো আমাদের ইতু পুজোতে লাগে, মানে 5 রকম ভাজা, 5 রকম নাড়ু, 5 রকম খড়ের নাড়ু, এইগুলো আমাদেরকে ইতু পুজো দিতে হয়। আর ইতু পুজো তোমাদের কার কার আছে অবশ্যই জানাবে। আগের দিন মা আর আমি এগুলো তৈরি করে রেখেছি যাতে পুজোর দিন তাড়াতাড়ি করতে পারি। আর অনেকে বলবে হয়তো এতগুলো কি হবে, এতগুলো করে রেখেছে আমার বাবা আমার ছেলে খেতে ভালোবাসে, সেই জন্য এগুলো করে রেখেছে। মা আমাকে কিছুটা পরিমাণে দেবে বলছিল, সেই জন্য আমিও মানে বললাম যে ঠিক আছে তাহলে আরেকটু বেশি করে করে নিই, তাহলে বাড়িতেও খাওয়া হবে আবার আমারও নিয়ে যাওয়া হবে কিছুটা। সেই জন্য আমি কিছুটা ওই 2-4টে মতো চিড়ের নাড়ু নিয়ে এসেছিলাম, কারণ চিড়ের নাড়ুটা আমিও ভালোবাসি। তারপরে দেখো ইতু পুজোর জোগাড় এখানে করে রাখছিলাম। মা একটু মানে অসুস্থ বোধ করছিল অতগুলো কাজ করে দিয়ে, মা একটু রেস্ট নিচ্ছিল আর আমি এখানে ইতু পুজোর জোগাড়গুলো করে রাখছিলাম। মানে ভোরবেলায় আমাদের জল টল ভরে এনে ইতু পুজোর ঘট পাতে, মানে ভোরবেলায় ইতুকে নিয়ে আসে আবার পরের দিন ভোরবেলায় সেটাকে জলে বিসর্জন দেয়। মা এখানে স্নান করে এই যে হরিতলা আছে না আমাদের হরিতলার সামনে ইতু পুজো ঘট ঢাকা আছে, মানে ঠান্ডা যাতে না লাগে। এই দেখো আমার ছেলে এখানে খেলা করছে আর এটা আমার দাদার মেয়ে, ওরা দুজন মিলে খেলা করছে। এদিকে মা স্নান করে পুজোর জোগাড় করছে আর আমি ওদিকে স্নান করব বলে মানে রেডি হয়েছি। আমি যেহেতু কাজকর্ম করছিলাম সেই জন্য আমার স্নান করতে একটু দেরি হয়েছে। আর এদিকে যে আমাদের পুজো করে ঠাকুর দিদি, সে আসতে একটু দেরি করছে, মানে আরও সবার ঘরে ঘরে করবে তো সেই জন্য তার ঘরে অন্যান্যদের সব শেষ হয়ে দেখো আমাদের কিন্তু এই তো পুজো এইভাবেই করে। 5 রকম ভাজা, 5 রকম খোয়ার খুদ দিয়ে আমাদের কিন্তু পুজো হয়। আর আমাদের ঠাকুরেই পুজো করে, মানে এই দিদিভাই অনেক দিন আগে থেকেই পুজো করে, মানে ঠাকুমার আমল থেকেই। তারপর মা আর তারপরে আমিও করি, মানে আমার শ্বশুরবাড়িতে পুজোটা নেই সেই জন্য মায়ের কাছে গিয়েই পুজোটা করি, যেহেতু আমি ছোট থেকে এই পুজোটা করে আসছি। মা যতদিন আছে
বেঁচে আমি ততদিন করব, তারপরে আমি নিজে ঘট পাতবো। মা বললো তোকে এখন ঘট পাততে হবে না, বাবু এখন খুব ছোট তো, সে একা একা পারবি না, তুই আমার কাছে আয়, দিয়ে পুজোটা করে যাস। তার মধ্যে বাবার ধানও উঠেছিল। আমি বললাম ঠিক আছে, দেখো আমার ছেলে ভক্তি ভরে কিন্তু পুজোর প্রণামও করছে। এবার মার কাছে দেখেছে মা প্রসাদ দিচ্ছে ঠাকুরকে, তারপর মা ঘাটে জল দিচ্ছে, মন্ত্র পুজো করছে, তারপর মায়ের পর আমি দিয়েছি। মানে আমি স্নান করতে যেহেতু একটু দেরি করে ফেলেছি, সেই জন্য আমার একটু দেরিও হয়ে গেছিলো। তারপর আমার ছেলে বলছে যে মা আমাকে প্রসাদ দাও, এটা দাও, আমি এবার পুজো করছি। আর ইতু পুজোর বই পড়তে হয় জানো তো, ইতু পুজো কেন হয়, তার মহত্ব কী, তাই এটা প্রচার করতে হয়। এবার আমার মা আমার বইটা যে কোথায় রেখে দিয়েছে খুঁজেই পাচ্ছিল না, সেই জন্য পাশের বাড়ি মানে আমার বৌদির কাছ থেকে বইটা নিয়ে এসে ইতু পুজোর যে ব্রত কথা সেই কথা আমি তখন পড়ে শোনালাম সবাইকেই, আর আমি নিজেও শুনলাম। তারপর প্রসাদ খেয়ে আমাদের ইতু যে পুজো ব্রত সেটা ভঙ্গ করলাম। মোটামুটি 12টা 1টা হয়ে গেছিলো সময়। এবার তারপরে খাওয়া দাওয়া করেছিলাম। আর তোমাদের কার কার কীভাবে পুজো হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এই ইতু পুজো অগ্রহায়ণ মাসে হয়, আর এটার কিন্তু খুব মহত্ব। এটা পুজো করলে সংসারে সুখ শান্তি ঐশ্বর্য প্রচুর হয়। আর কি বলবো, যাদের সন্তান নেই তাদের পুত্র সন্তান যদি এই ইতু পুজো করে কামনা করে অবশ্যই পুত্র সন্তান লাভ হয়। আমি মানে আমার পুত্র সন্তান লাভের জন্য আমি কামনা করিনি, আমি ছোট্ট থেকেই ইতু পুজো করতাম, সেই জন্য এখনও করি। যদি তোমাদের